ভাইয়ের বউ ভাইকে নিয়ে আর ইরামকে নিয়ে ইরামের বাবা আমি ঘুরতে গেছিলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এই ভিডিওটা কয়েকদিন আগের। তো আমার ভাই আর ভাইয়ের বউ যখন আমাদের বাসায় ছিল তখন ঘুরতে গেছিলাম যমুনা ফিউচার পার্কে। তো কে কে যমুনা ফিউচার পার্কে গেছেন অবশ্যই জানাবেন, আর কে কে চিনেন আমাদের বাসার সাথেই। একটা মজার ঘটনা বলি। আমার বিয়ের ঠিক কয়েক মাস আগে 2017 সালে, আমার বিয়ে হয়েছে 2018 সালে। তো 17 সালে আমার মামাতো বোন, খালাতো বোন, আমার বোন সবাই মিলে যমুনা ফিউচার পার্কে আসছিল। তো আমাকে যাইয়া বলতেছিল, আমি আবার আমার খালামণির বাসায় বেড়াইতে আসছিলাম। তো আমি আসি নাই যমুনা ফিউচার পার্কে, ওরা সবাই আসছিল। তো আমাকে গিয়ে বলতেছিল, জানো অনেক সুন্দর যমুনা ফিউচার পার্ক। তো আমি বলছি কি থাক, আমার যাওয়া লাগবে না, তোমরা গেছো না তাতেই হবে। তো আমি তো আর জানতাম না যে যমুনা ফিউচার পার্কের পাশেই আমার শ্বশুর বাসা হবে। তো মাঝে মধ্যে হাসি আর দুষ্টুমি করি, যদি জানতাম যে যমুনার পাশে আমার শ্বশুরবাড়ি হবে তাহলে আমার হাজব্যান্ডের সাথে একটু দেখা করতাম, কিংবা শ্বশুরবাড়ি একটু দেখে যাইতাম যে এইটা আমার শ্বশুরবাড়ি। তো যাই হোক, মজা করলাম। তো এই যে এই ভিডিওটা ইরামের খুবই ভাল লাগছে ঘোরাঘুরিটা। এই যে ইরাম লিফটে উঠতে অনেক পছন্দ করে, যতবারই উঠছি নামছি ইরাম সাথে ছিল, ওর বাবার হাত ধরে উঠছে নামছে। পরেই তো ঘোরাঘুরির কথা শুনলে ইরাম তো মহা খুশি, সাজুগুজু করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর মেকআপ, সে মেকআপ খুব ভালোবাসে। কোথাও গেলে লিপস্টিক মেকআপ করাই দাও এরকম বায়না ধরে। আর তার এই যে মেজো মামির সাথে খুবই খুনসুটি করে সে, তার সাথে খুবই ভাব তার, সে সাজাই দেয়। আর ইরামটা না মাশাল্লাহ সবার সাথে মিশতে পারে, সে ঘোরাঘুরি খুব পছন্দ করে, অল্পতে মানুষের সাথে মিশে যায়। আর রইল ইরামের বাবার কথা, সেও অল্পতে মানুষের সাথে মিশে যায়। কেউ যদি ভুল করে তার ক্ষমা নাই, তার রাগ ভাঙতে অনেক দেরি হয়। আর যদি কেউ তার রাগ ভাঙাতে পারে তার জন্য সে মনটা উজাড় করে দেয়। সে অন্যরকম, সবার জন্য তার মনে অনেক দয়া, অনেক ভালোবাসা, হোক বাবা বাড়ির মানুষ, হোক তার শ্বশুর বাড়ির মানুষ। তো ইরামের বাবাকেও আমার ফ্যামিলির সবাই অনেক ভালোবাসে, সবাই অনেক সম্মান করে। আমার মামা, খালা, আমার চাচারা সবাই তাকে অনেক ভালোবাসে। তো সেও সবাইকে ভালোবাসে, এইটাই অনেক পাওয়া। কারণ মানুষ তো চিরদিন বেঁচে থাকে না, এই জিনিসগুলোই থাকবো, এই স্মৃতিগুলোই থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।